স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এখনো অমলিন শহীদ নূর হোসেনের গায়ে লেখা এমন প্রতিবাদ। ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে শহীদ হন নূর হোসেন। বছর ঘুরে আবারও শহীদ নূর হোসেন দিবস। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। এ সময় দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না ৮৭ নূর হোসেনের সঙ্গে স্মরণ করেন ২৪-এ পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেয়া আবু সাইদকে। দৃঢ় সংকল্প নিয়ে যারা জীবন দেয় তারা সত্যি সত্যি পৃথিবী বলতে দিতে পারে। আমাদের উপমহাদেশে এরকম ছিলেন হয়তো সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার, কিংবা যারা বেশি আপনারা চেনেন ক্ষুদিরামের কথা। বুঝেছেন যে এই কাজ করলে শেষ পর্যন্ত জীবন দিতে হবে, তবু সেই কাজ করেছেন। আর সর্বশেষ ২০২৪-এ দেখলেন একেবারে দুই বাহু প্রসারিত করে গুলি আহ্বান করা, চালাও গুলি, দেখি কি করতে পারো, যেটা সাইদ করেছেন। এই সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভারতের আশ্রয়ে পলাতক শেখ হাসিনা দেশের স্থিতিশীলতা নষ্টে সব রকম অপচেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেন মান্না। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে ঐকমত্য তৈরিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান তিনি। একদিনও যদি থাকে এর মধ্যে অন্যান্য দলগুলোর সাথে কথা বলে একটা ঐক্যমত্য তৈরি করে নির্বাচনের পথে যাওয়ার চেষ্টা করেন। নইলে যদি কারো কোনো মতলব থাকে, ওই মতলব এই দেশে চলবে না। শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেইখানে থেকে তিনি আবার টিভিতে কথা বলেন, তিনি বিভিন্ন অনলাইনে কথা বলেন, ওখান থেকে ভাষণ দেন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিরুদ্ধে সব রকম কাজকর্ম করেন। ওখানে যে সরকারটা বসে আছে সেই সরকার বলেছে আমরা এই সরকার চিনি না, নির্বাচন হবে, নির্বাচিত সরকারের সাথে আমাদের সম্পর্ক না জানি নির্বাচনের প্রতি তাদের কত দয়া। তো এর আগে নির্বাচনের সময় শেখ হাসিনা ৩টা যে 410 ডিগ্রি করলো তার সাথে সম্পর্ক রেখেছিল কেন? এবার কোনো মার্কা বা পরিবার নয়, নতুন বাংলাদেশ করতে মানুষ ভোট দেবে বলে মন্তব্য করেন তিনি। এই আলোচনা সভার মধ্য দিয়ে নাগরিক ঐক্যে যোগ দেন জাতীয় পার্টির সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আব্দুস সালাম ও ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।